ম্যাগিটা আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। ম্যাগিটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। ম্যাগির একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। ম্যাগি তোমরা মশলা ম্যাগি খেয়েছো, কিন্তু সবজি দিয়ে ম্যাগি কীভাবে রান্না করতে হয় সেটাই আমি আজকে তোমাদের দেখাবো। পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আমাকে সহযোগিতা করো, আমার পাশে থেকো। আর স্কিপ করে গেলে কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখতে পারবে না, শিখতেও পারবে না কিছু। দেখো, আজকে আমাকে আমার মেয়ে সাহায্য করতে আমার রান্নাঘরে চলে এসেছে। কড়াইটা আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা আমি কড়াইয়ের চারিদিক দিয়ে লাগিয়ে নেব। এবার আমি এর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। এবার কালো জিরাটা আমি হালকা করে ভেজে নেব। দেখো ফ্রেন্ড, একটু সামনের থেকে দেখাই তোমাদের। কালো জিরাটা দেখো হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে ফ্রেন্ড দেখো, এবার আমি কড়াইতে কালো জিরার মধ্যে আলুটা দিয়ে আলুটার মধ্যে আমি পরিমাণ মতো লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি আলুটাকে একটু ভালো করে ভেজে নিলাম। ফ্রেন্ড দেখো, আলুটা হালকা হালকা ভাজা হয়ে এসছে। রাখা গাজর অ্যাড করছি। ফ্রেন্ড দেখো, আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলুর মধ্যে আমি গাজরটা অ্যাড করে এই গাজরটা এবার এই তেলের মধ্যে এই আলুর সাথে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি একটু লবণ অ্যাড করব গাজরের মধ্যে।
এবার আমি গাজরটা অনেকক্ষণ ধরে আলুর সাথে ভালো করে ভেজে নেব। ফ্রেন্ড, দেখো আমার গাজরটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ম্যাগিটা দিয়ে দেব। ম্যাগিটা আমি আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার গাজর আর আলুর সাথে ম্যাগিটা আমি ভালো করে ভেজে নিচ্ছি অনেকক্ষণ ধরে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু তেল দিলাম, খুব সামান্য দিলাম আমি। যখন ম্যাগিটা আমার গাজরের আলুর সাথে ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ম্যাগির যে মশলাটা আছে সেই মশলাটা আমি অ্যাড করে দেব।
ম্যাগিটা আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। ম্যাগিটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো করি, তোমাদের মতো হয়তো ভালো ঘর বাড়িতে আমি থাকি না, আমি লোকের বাড়িতে ভাড়া থাকি, তাই রান্নার স্পেসটা অনেকটা খোলামেলা। আমি ঘরের মধ্যে বলতে গেলে কিছুটা টাইম আমাকে ভিডিওগুলো করতে হয়, অত ভালো করে আমি ভিডিওগুলো করতে পারি না। তা যাই হোক, যেটুকু আমি পেস পাই তার মধ্যে অনেক কষ্ট করে অনেক সুন্দর করে ভিডিওগুলো আমি করার চেষ্টা করি। নিজের বাড়ি থাকলে হয়তো আলাদা জায়গায় রান্নার ব্যবস্থা করে আমি ভিডিওগুলো করতে পারতাম, কিন্তু ভাড়া বাড়িতে তো তার সেইগুলো হয় না। তোমরা একটু আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো, আমাকে হেল্প করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আমিও তোমাদের পাশে থাকবো, তোমাদের সহযোগিতা করবো।